পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। প্রতিটি মানুষের জীবন ও ব্যক্তিত্বের প্রাথমিক প্রকাশ ঘটে থাকে তার নৈমিত্তিক কাজকর্মে। একান্ত আলাপচারিতা, ব্যক্তিগত পর্যায়ে দেওয়া উপদেশ ও পরামর্শ, জনসম্মুখে দেওয়া ভাষণ ও বিবৃতি এবং নিজস্ব জীবনাচার ও বিভিন্ন পর্যায়ে কৃত লেনদেনে একজন মানুষের সাধারণ পরিচয় ফুটে ওঠে। স্পষ্ট হয় তার চিন্তা, রুচি, দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা। তবে এর মূলে যে প্রভাব ও ভূমিকা থাকে তার কেন্দ্রবিন্দু হলো মানুষের হৃদয় ও অন্তর। সেখানেই মানুষের ভাব ও ভাবনা লালিত পালিত হয়, বোধ ও বিশ্বাসের চর্চা পরিচর্যা হয়। এক কথায় মানুষের বাহ্যিক জীবনের মৌলিক বিষয়গুলো তার একান্ত ভেতর থেকেই পরিচালিত হয়। তাই কোরআন ও হাদিসে মানুষের বাহ্যিক জীবনকে যেমন সুন্দর ও নিয়ম সিদ্ধ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, অভ্যন্তরীণ অবস্থাকেও পরিশুদ্ধ ও পবিত্র করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় নানা স্তর ও পর্যায়ে মানুষ বাহ্যিক জীবনকে সুন্দর করার চেষ্টা করলেও অভ্যন্তর সুন্দর করার ক্ষেত্রে অনেক অবহেলা করে। এমনকি কথিত সচেতন সমাজের বড় একটি অংশ জুড়ে বাহ্যিক আচরণ উচ্চারণের সৌন্দর্যকেই প্রধান বিবেচ্য বলে মনে হয়, অথচ সকলের কাছে স্বীকৃত এবং অনস্বীকার্য বাস্তবতা হলো বাহ্যিক জীবনাচারের সৌন্দর্য কোনোভাবেই প্রকৃত জীবন সৌন্দর্য হতে পারে না। অভ্যন্তরীণ শুদ্ধি ও পরিশুদ্ধি থেকে উচ্চারিত আচরণী সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। কুরআন মজিদে উল্লেখিত এ বিষয়ক আয়াতগুলো যেমন মুগ্ধ হবার মতো, তেমনি ভাবনা ও ফিকির উদ্রেককারী। একজন মানুষের দুনিয়াবী জীবনের কীর্তি ও সৌন্দর্য এবং পরকালীন জীবনের স্থায়ী সফলতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে তার নফসের। নফসের শুদ্ধতা ও অশুদ্ধতা, নির্মলতা ও কলুষতা এবং পবিত্রতা ও অপবিত্রতা প্রতিনিয়তই প্রকাশ পেতে থাকে তার প্রতিটি পদক্ষেপে। জীবনের এই পদক্ষেপগুলোই মানুষকে দাঁড় করিয়ে দেয় হয়তো সফলতার উচ্চ শিখরে কিংবা ব্যর্থতার গভীর গিরিখাদে। তাই কোরআন মজিদে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে নিগৃহ রহস্য। ইরশাদ হয়েছে, অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। নফসকে পরিশুদ্ধ করার অর্থ হলো সব ধরনের পাপাচার ও কলুষতা থেকে মুক্ত থাকা, পাপ চিন্তা, পাপ ইচ্ছা ও পাপাচারী মানসিকতা থেকে রক্ষা করা, প্রবৃত্তি ও রিপু শক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, মনের সকল চাহিদা ও ইচ্ছাকে আকল ও বিবেকের অনুগামী করা, এরপর আকল ও বিবেককে আল্লাহ তাআলার হুকুম ও বিধানের অনুগত করা। নফসকে বিনষ্ট করার অর্থ হলো বিভিন্ন প্রকারের গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হয়ে নিজের চিন্তা, কর্ম ও মন মানসিকতাকে পাপাচ্ছন্ন করে ফেলা, মনের সকল ইচ্ছা ও চাহিদাকে অনুসরণ করে করে প্রবৃত্তি রিপুকে শক্তিশালী করা এবং আকল ও বিবেককে রিপুর অনুগামী করা। এভাবে আল্লাহর হুকুম ও বিধান থেকে সরে গিয়ে নিজের কামনা ও বাসনার অনুগত হওয়া।